আমাদের ফ্যাক্টরিতে 11,000 ভোল্টের যে লাইনটা আছে ওইটার ফিউজ কেটে যায়। তারপর আমরা সাব স্টেশনে গেলাম, সাব স্টেশনে গিয়ে এলবিএস চেক করলাম। এলবিএস চেক করার পরে দেখি এলবিএস যে ফিউজগুলো আছে ওই ফিউজগুলোও কেটে যায়। আমাদের সন্দেহ ছিল, আগেও একবার এভাবে কেটেছিল, তারপরে আমরা লাইন দিয়ে দেখলাম। তারপর আমার সন্দেহ হলো এই সিটি আর এই পিটিগুলো যেগুলা, এগুলা হয়তো আপনার শর্ট সার্কিট আছে বা ডাইরেক্ট হয়ে গেছে, যার কারণে ফিউজগুলো কেটে যাচ্ছে। তারপর আমরা ভাবলাম যে যখন চেকই করবো তখন ট্রান্সফরমার সহ একসাথে চেক করে দেখি ট্রান্সফরমার শর্ট আছে কিনা, ট্রান্সফরমারের কোনো সমস্যা আছে কিনা। তারপর আমরা ট্রান্সফরমার সব কানেকশন খুলবো, খুলে তারপরে এগুলোকে ম্যাগার করব। ম্যাগারের মাধ্যমে আমরা বুঝতে পারবো ট্রান্সফরমার কি ভালো আছে না খারাপ আছে। তারপর আমরা ম্যাগার লাগিয়ে দিলাম, ম্যাগার লাগিয়ে এবার এগুলোকে আমরা চেক করব। চেক করে দেখলাম যে এগুলো ভালো আছে। ভালো থাকার কারণে আমরা আবার কানেকশনটা পুরোপুরি করে দিলাম। এবং আমাদের কাছে যেহেতু ফিউজ নাই, তা আমরা বিকল্প হিসাবে আমরা এলবিএস লাইনের যে ইনপুট আউটপুট ওইগুলোকে সিটি ফিটি ছাড়া ডাইরেক্ট করে দিই। কারণ বিকল্প হিসাবে আমাদের কাছে এখন ফিউজ নাই, যেহেতু আমাদেরকে আমাদের ফ্যাক্টরিতে পাওয়ারটা প্রয়োজন, সেহেতু আমরা এইভাবে চালিয়ে নিতে হবে আর কি। আর আমরা আমাদের হাতের কাজ শেষ করে অর্ধার লোকের জন্য অপেক্ষা করি, তারা আসবে, তারা এসে তাদের ফিউজ লাগিয়ে দিয়ে চলে যাবে তো এগুলো। আর আমরা এখানে অয়েল বেজার ট্যাঙ্ক থেকে আমরা গ্যাস একটা থাকে, ওই গ্যাসগুলো আমরা ছাড়িয়ে নেওয়ার জন্য এগুলোকে ক্লিয়ার করে নিই। তারপর ওরা আস্তে আস্তে সন্ধ্যার পর হয়ে যায়, 7টা 8টা বেজে যায়। তারপর ওনারা আসে লাইনটা লাগানোর পরে পাওয়ারটাও আর আসে। পাওয়ারটা আসার পর আমরা চেক করে দেখবো এবার যে এগুলোর লাইন ভোল্টেজ ঠিক আছে কিনা, এবং কি এক ফেজ অন্য ফেজের সাথে কোনোভাবে সম্পর্কিত আছে কিনা। আউটপুটের যে লাইনগুলো, ইনপুটে এখন যদি সমস্যা থাকে তাহলে আবার ট্রিপ করতো, কিন্তু ইনপুটে কোনো সমস্যা নাই। এবার আউটপুট আমরা চেক করে দেখবো এক ফেজের সাথে অন্য ফেজের কোনো সম্পর্ক আছে কিনা। তো আমরা জানি, যতটুকু জানি যে এটা কোনোভাবে হবে না। তারপর আমরা চেক করে নেওয়াটা ভালো সেফটির জন্য। তারপর আমরা আমাদের লোডের মধ্যে চলে গেলাম, যে লোড দিয়ে দেখলাম যে সবকিছু রোটেশন ঠিক আছে না, সব মোটরের রোটেশন ঠিক আছে কিনা। সব মোটর দেখা লাগে না, একটা মোটর দেখলে চলে যে রোটেশন ঠিক আছে কি না। তো আমরা চেক করার পর দেখলাম যে আমাদের রোটেশন সবকিছু ঠিক আছে, এবং কি আমাদের এলবিএস লাইন বিসিবি লাইন সবকিছু ঠিকঠাক। আমাদের কাজ এই পর্যন্তই।